আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নতুন কোনো তথ্য নেই, তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিতই রয়েছে। বিকেলে তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন যেটি বলেছিলেন যে তিনি বহুবার এর আগেও একাধিকবার এর চেয়েও ক্রিটিক্যাল সিচুয়েশন নিয়ে এই হাসপাতালে, এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তিনি সেরে উঠেছেন এবং স্বাভাবিক জীবনযাপন করেছেন। তবে প্রতিবারের তুলনায় এবারের তার যে শারীরিক অবস্থা সেটি অনেকটাই কম ছিল, কিন্তু সেখান থেকে সেরে উঠতে তার এই হাসপাতাল যাত্রা অনেকটাই দীর্ঘ হচ্ছে। সেখান থেকে হয়তো এই যে জাহিদ হোসেন তাকে আগের ব্রিফিংও দেখা গেছে অনেকটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলেন তিনি। তবে আজকে যে তিনি ব্রিফ করেছেন সেটি অনেকটাই তাকে সাহসী দেখা গেছে, যে তিনি বলেছেন তিনি সেরে উঠবেন, বেগম খালেদা জিয়া দ্রুতই সেরে উঠবেন এবং তাকে যে বিদেশে নেয়ার যে বিষয়টি সেটি সব ধরনের প্রস্তুতি কিন্তু রয়েছে। কিছুক্ষণ আগে যদি বলি 12:10 জুবাইদা রহমান, সেই তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান হাসপাতাল ত্যাগ করে। প্রায় 8 ঘন্টা তার শাশুড়ির পাশে তিনি ছিলেন, তারপরে হাসপাতাল ত্যাগ করে বাসায় চলে যান, এই ধানমন্ডি বাসায়। সেই 8 ঘন্টা তিনি ছিলেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে এ বিষয়ে কোনো কথা হয়নি। তবে জাহিদ হোসেন যেটি বলেছিলেন যে যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হয় তবেই সব ধরনের প্রস্তুতি যেহেতু রয়েছে তাকে বিদেশ নেয়ার বিষয়ে সেই ব্যবস্থাই তারা করবেন এবং মেডিকেল বোর্ড যেটি সিদ্ধান্ত নিয়েছেন সেটি বাস্তবায়ন করা হবে। এছাড়া এই যে যুক্তরাষ্ট্রের চিকিৎসক দল, চীনা বিশেষজ্ঞ সবাই এই হাসপাতালে রয়েছেন, তারা নিবিড় পর্যবেক্ষণ করছেন। তো সাহসী যে সিদ্ধান্ত সেটি হলো যে তার শারীরিক অবস্থা উন্নতি হবে সেটি আশা করছেন জাহিদ হোসেন। কারণ গত পরশু বা তার আগের দিনেও জাহিদ হোসেনকে কিছুটা দুশ্চিন্তা দেখা গেছে বা আবেগপ্রবণ দেখা গেছে, কিন্তু আজকের যে তার ব্রিফিং ছিল সেটি ছিল অনেকটাই তার ভেতরে অনেকটাই মনে হচ্ছিল যে তিনি সেরে উঠবেন, বেগম খালেদা জিয়া দ্রুতই সেরে উঠবেন, সেটি তিনি আশা ব্যক্ত করেছেন। তো শারীরিক অবস্থা উন্নতি হবে সেটি সবাই আশা করছেন। এই ছিল আমার কাছে এভারকেয়ারের হাসপাতালের সামনে থেকে সবশেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া, কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় এম.এ. খান একাডেমি মাঠে শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লা মুরাদনগর উপজেলার পীর কাশিমপুরের স্থানীয় একটি স্কুল মাঠে দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা 6 আসনের প্রার্থী মনিরুল হাসান বাপ্পি এতে অংশ নেন। কুষ্টিয়ার মিরপুরে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় কোরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। আমাদের সামনে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে। এই নির্বাচন সারা বিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। শনিবার ঢাকা ও কক্সবাজারে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বিলম্বিত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে। কারণ আমাদের এদিকে দুপুরে বনানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,
তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। এখানে মনোনয়ন দেওয়া হবে যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে। তো এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন হচ্ছে তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়। আগামী জাতীয় নির্বাচনে জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আগামী জাতীয় নির্বাচন সারা বিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। কক্সবাজারের চকরিয়া উপজেলার কোয়ারবিল ইউনিয়নে এক নারী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে রাখবে না। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ঐতিহাসিক এবং পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালিয়েছে, তবে আরেক দল চাঁদাবাজিতে মাঠে নেমেছে। তারা কোনো সংস্কারে রাজি না, গণভোটেও সম্মতি নেই। তবে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধের হুঁশিয়ারি দেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটের সমমনা ৮ দলের সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আগে গণভোট হতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রী রিপোর্ট। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়িয়ে মানুষ অবস্থান নেয় আশপাশের সড়কে। দলীয় প্রতীক, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে যায় গোটা এলাকা। দুপুরে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ১২টার আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে সমাবেশস্থল। সমাবেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ ৫ দফা দাবি জানান ৮ দলের শীর্ষ নেতারা। আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি কাহিনী শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিবাদকে জায়গা করতে দেবে না ইনশাআল্লাহ। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধের হুঁশিয়ারি দেন। তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছেন। তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। দুনিয়াবী স্বার্থ বিসর্জন দিয়ে সকল ইসলামপন্থী দলকে এক পতাকা তলে আসার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশে আর বিদেশি শক্তির দাদাগিরি চলতে দেওয়া হবে না। কেউ যেন আমাদের উপরে কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, এই দেশের জনগণের পছন্দে। সকল ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা। এখন যেখানে ঘোরাফেরা করছেন এটা আপনাদের আঙ্গিনা না। সমমনা ৮ দলের এই সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনে যে প্রার্থীদের হারার সম্ভাবনা রয়েছে তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে। সেজন্য নির্বাচনের দায়িত্বে থাকা সকলকে সতর্ক থাকতে হবে। শনিবার সকালে রংপুরের ডিসি অফিস মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, চীনের অর্থায়নে নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি রংপুর বিভাগের উপজেলা হাসপাতালগুলোর উন্নয়ন করে চিকিৎসা সুবিধা বাড়ানোর তাগিদ দেন। ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে হোম মিনিস্ট্রির। আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। এদিকে এস জয়শঙ্করের করা মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তির ইচ্ছায় কোনো দেশের কূটনৈতিক ভাষা চলতে পারে না। তিনি আরও বলেন, হুঁশিয়ারি দেন, গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। শনিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে হবে ভারতকে। এদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বড় দলগুলোর সাথে আসন নিয়ে কোনো ধরনের সমঝোতায় যাবে না এনসিপি। নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্রিটিশদের মতো বাংলাদেশ থেকে ভারতীয়দের লেজ গুটিয়ে পালাতে হবে বলেও হুঁশিয়ারি দেন পাটোয়ারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত। মানবতা বিরোধী অপরাধী তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয় তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে এখন থেকে সীমিত আকারে আমদানি খুলে দিচ্ছে সরকার। প্রতিদিন 50টি করে আইপি ইস্যু হবে। প্রতিটিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আনার অনুমতি দেওয়া হবে। শনিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 1 অগস্টের পর যারা আবেদন করেছিলেন শুধু তারাই পুনরায় আবেদন করতে পারবেন এবং এক আমদানিকারক একবার আবেদনের সুযোগ পাবেন। বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সীমিত আমদানির প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে এর আগে বাণিজ্য উপদেষ্টা দাম না কমলে আমদানির অনুমতি দেওয়া হবে বলে সতর্ক করেছিলেন। বর্তমানে সরকারের কাছে 2800 আবেদন জমা আছে। আবেদনের 10% অনুমোদন পেলেও বাজারে সরবরাহ দ্রুত বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রবাসের খবর। সৌদি আরবে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, দোয়া মাহফিলের আয়োজন করে সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে ও উপদেষ্টা দেলোয়ার ফারাইজির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান। প্রধান বক্তা ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি। উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ অন্য নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করে যুবদলের মালয়েশিয়া শাখা। মালয়েশিয়া থেকে কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের কোতারায়ায় বাংলাদেশি মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা জসিমউদ্দিন। বাবু সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল লিটন, শাহজাহান হাওলাদার, শাহিন মিয়া, মিরাজ মাঝি সহ অনেকে। আপসহীন নেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে ক্রান্তিকালে দেশকে সঠিক পথ দেখাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কুয়েতে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সেবক সংগঠন। কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, এ উপলক্ষে কুয়েত রাজ্য শাখার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইদ্রিস আলী সোহাগ। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমির হোসেন মুন্সি। প্রধান অতিথি ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা সেকান্দার আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী, সংগঠক শাহনওয়াজ নজরুল। বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ফয়েজ কামাল, মোহাম্মদ ইসমাইল হোসেন সহ অন্যরা। সৌদি আরবের নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করছেন প্রবাসী উদ্যোক্তারা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, নতুন বিনিয়োগের অংশ হিসেবে মক্কার কাকিয়া যাত্রা শুরু করেছে জানা ওসান কোম্পানির HM ফিশারিসের নতুন শাখা। বাংলাদেশি প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন মাওলানা হাফিজ আহমেদ। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক হাসান মাহমুদ, গাজী শাহেদ, মহিন চৌধুরী, মঞ্জুর মাওলানা, মোহাম্মদ ইয়াসিন, শাকিল সহ জেদ্দা ও মক্কার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।